আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি শিমু, আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। যাই হোক, বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে ভাবি চা রেডি করে নিয়েছে, প্র্যাকটিস দিয়ে চাটা খেয়ে নেব। তো প্রতিদিন আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আব্দুল্লাহর অনেক অসুস্থ, তো আব্দুল্লাহকে নিয়ে হুজুরের কাছে যাচ্ছি। আমার আম্মা আর আমি। আব্দুল্লাহ সারাক্ষণ কান্না করে। এই যে দেখেন ছাগল দুটা বাচ্চা, তো ওদের একটু ভিডিও করে নিলাম। আসলে কি বলবো, মনের ভিতরে একটা শান্তি যে আছে, ওই শান্তিটা আমার কাজ করতেছে না। আসলে ঈদ কি, ঈদ হলো আনন্দ খুশি, কিন্তু আমার ভিতরে ওই আনন্দ আর খুশিটা নাই। যাই হোক, আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আব্দুল্লাহর অবস্থা তেমন বেশি ভালো না। আমার ছেলেটার মুখের ভিতরে ঠোসার মতন ফুটে গেছে, বাহিরের ভিতরে কিচ্ছু খাওয়াতে পারছি না। তা আমার বাবা যে গরু কিনছে, আমরা গরু দেখতে গেছি। এই যে দেখেন আমাদের কাকার গরু বেঁধে রাখছে। তো এই যে আব্দুল্লাহর জন্য তেল হুজুর পরিয়ে দিয়েছে। তো এই যে আম্মা কোলে করে আব্দুল্লাহকে নিয়ে হাঁটতেছে। আসলে আমি নিজেও হাঁটতে পারি না, আমার না এই যে থাইরয়েডের সমস্যা, হাত পা শুধু কাঁপে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আব্দুল্লাহও অসুস্থ, আমিও অসুস্থ। আসলে ঈদ একটা আনন্দের দিন, ওই সবার ঈদটা যেন সুন্দরভাবে কাটান, এটাই দোয়া করি। এই যে আমরা গরু দেখতে চলে আসছি। এই যে মাঝখানে যে গরুটা, ওইটা আমার বাবারা কিনছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু। এই যে এখন বাড়িতে চলে যাব। তো সকালবেলা বিকালবেলা আর ভিডিও করে নেই। সকালবেলায় যে আম্মা চা জাল দিয়ে নিচ্ছে আর রুটি বানাচ্ছে সবার জন্য। আমরা তো রোজা রাখছি, আর বাকি মানুষের জন্য যে রুটি বানাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আব্দুল্লাহ এখনো ঘুমায়। তা আম্মা রুটিগুলো বেলে নিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি। এই যে আমার ভাবি মোরগগুলো ছেড়ে দিয়েছে ভাবি। তো এই যে ভিডিও করে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে নাস্তা খেতে আম্মা রান্না বসাই দিছে। আসলে আমি রান্না করব, আম্মাদেরকে সাহায্য করব, ওইটাও করতে পারতেছি না। আমার মাথার ভিতরে কিরকম করে আমি নিজেও জানি না। এই যে আম্মা পুঁই শাক রান্না করবে, আলু দিয়ে পুঁই শাকটা রান্না করে নেবে চিংড়ি মাছ দিয়ে। যে রান্না করে নিচ্ছে আম্মা। কি বলবো আপনাদের মাঝে, আপনারা সবাই বুঝে নেবেন। এই যে ভাতের পানিও বসাই দিচ্ছে আম্মা। তা আম্মা পুকুর পাড়ে চাল ধুতে গেছে, আমি এখানে বসে লাড়াচাড়া করছি। এই যে আব্দুল্লাহর মুখের অবস্থা দেখেন, তা আপনাদের সাথে শেয়ার করছি। যে দেখেন এগুলো নাকি জ্বর ঠোসা। এই যে দেখেন বাহিরে উঠছে, ভিতরেও। ছেলেটা আমার কিছুই খাইতে পারতেছে না। আমি এই যে চিনি দিয়ে পরোটা বানিয়ে নিছি, তো ওইগুলো দিচ্ছি, ও খাচ্ছে। এই যে আমার আম্মা রান্না করতেছে। আব্দুল্লাহ যে জ্বালাতন করছে, তো আম্মা বলতেছে তোমার রান্না করা লাগবে না, তুমি আব্দুল্লাহকে নিয়ে রাখো, আমি রান্না করে নিচ্ছি। আর আমার ভাবি মেশিনে কাজ করতেছে। এখন যেহেতু ঈদ, কালকে ঈদ, তো আজকে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো সেলাই করছে। যারা যারা ভাবির কাছে জামা দিছে ওইগুলো সেলাই করে নিচ্ছে। এই যে আমার মা যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছে, বেগুন ভাজি করবে। আর আব্দুল্লাহর জন্য মিষ্টি কুমড়া চিনি দিয়ে ভাজি করে নিচ্ছে। আসলে ছেলেটা কিছুই খেতে পারছে না, তো একটু মিষ্টি মিষ্টি লাগলে ওর থেকে অনেক ভালো লাগবে। এই যে মিষ্টি কুমড়া ভাজি, এখানে হলো বেগুন ভাজি আর শাক রান্না করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।